পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে যে সকল শিক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক তাহারা এই ভিডিওটি দেখলে তাদের অনেক উপকার হবে। একটি ছাত্রাবাসে 40 জন ছাত্রের 20 দিনের খাদ্য আছে। যদি ছাত্রাবাসে আরও 40 জন নতুন ছাত্র যোগ দেয়, ওই খাদ্য তাদের কত দিন চলবে? মোট ছাত্র প্রথমে ছিল 40, পরে আসলো 40, মোট হলো 80 জন। 40 জন ছাত্রের খাদ্য আছে 20 দিনের। একজন ছাত্রের খাদ্য আছে 40 জনে যেই খাবারটা 20 দিনে খায়, একজনে যদি সেই খাবারটা খাইতে চায় তাহলে তার অনেক বেশি দিন লাগবে, তাইলে গুণ হবে। একইভাবে একজনের খাবারটা যখন 80 জনে ভাগ করে খাবে, একজনের খাবারটা যখন 80 জনে ভাগ করে খাবে, অর্থাৎ একজনের ফলাফল হলো 20 গুণ 40। একজনের খাবারটা যখন 80 জনে ভাগ করে খাবে, ঠিক তেমনিভাবে একজনের ফলাফলটাকে আমরা 80 দিয়ে ভাগ করব। যেহেতু একজনের খাবারটা 80 জনে ভাগ করে খায়, তাই একজনের ফলাফলটাকে আমরা 80 দিয়ে ভাগ করব। আমরা যদি এখন কাটাকাটি করতে যাই, 10 দিয়ে যদি কাটি 8 10 80, 10 দিয়ে যদি 20 কাটি 10 দ্বিগুণে 20, 8 দিয়ে যদি 40 কাটি 5 8 40, তাহলে 5 দ্বিগুণে 10 দিনের। একইভাবে আরেকবার যদি আমরা কাটাকাটিটা করতে চাই, তাহলে 8 10 80, 10 দ্বিগুণে 20, 8 দিয়ে যদি 40 কাটি 5 8 40, 5 দ্বিগুণে 10, 10 দিনের। কোনো ছাত্রাবাসে 500 জন ছাত্রের 20 দিনের খাবার আছে। 10 দিন পর ওই ছাত্রাবাসে আরও 300 জন আসলো, বাকি খাদ্য তাদের আর কতদিন চলবে? প্রথমে ছিল 500 জন, পরে আসলো 300 জন, মোট হলো 800 জন। প্রথমে দিন ছিল আমার 50 দিন, 10 দিন শেষ হয়ে যাওয়ার পর মোট দিন বাকি 50 বিয়োগ 10 সমান হচ্ছে 40 দিন। যেহেতু আমাদের কাছে চেয়েছে কত দিন চলবে, তাহলে দিন ডান দিকে রেখে বাংলা লাইন সাজাতে হবে। 500 জনের খাদ্য আছে 40 দিনের। 500 জনের খাবারটা যদি একজনে খেতে চায় তাহলে অনেক বেশি দিন লাগবে। 500 জনের খাবারটা যদি আমরা একজনে খেতে চাই তাহলে আমরা অনেক বেশি দিন লাগবে, তাহলে বেশি দিন লাগলে 40 আর 500 গুণ হবে। একইভাবে একজনের খাবারটা যখন আমরা 800 জন লোকে খাবো, একজনের খাবারটা যখন আমরা 800 জন লোকে খাবো, তাহলে আমরা একজনের খাবারটা 800 জনে ভাগ করে খেতে হবে। একজনের খাবারটা আমরা 800 জন লোকে ভাগ করে খেতে হবে। তাহলে একজনের ফলাফল যেহেতু 40 গুণ 500 এবং একজনের খাবারটা 800 জনে ভাগ করে খাই, তাই একজনের ফলাফলকে আমরা 800 দিয়ে ভাগ করব। এখন 100 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 800 একে 800, 500 যদি আবার কাটাকাটি করি তাহলে আমরা 5 হবে 100 দিয়ে কাটলে। 8 দিয়ে যদি আমরা 40 কাটাকাটি করি, 5 8 40, 5 5 হচ্ছে 25 দিনের। আমরা একইভাবে আরেকবার যদি কাটাকাটিটা করি, 800 একে 8, 100 দিয়ে কাটলে 800 রে 8 হবে, 100 দিয়ে 500 রে কাটলে 5 হবে। 8 দিয়ে যদি আবার 40 কাটি 5 হবে, 5 5 হলো 25 দিনের। কোনো শিবিরে 400 জন সৈন্যের 15 দিনের খাদ্য ছিল। 5 দিন পর কিছু সংখ্যক সৈন্য অন্যত্র চলে যাওয়ায় বাকি খাদ্য তাদের আরও 25 দিন চলল। কতজন সৈন্য অন্যত্র গিয়েছিল?
তাহলে আমার কাছে তারা চেয়েছে জন। আচ্ছা, তাহলে আমার প্রথম 400 জন লোক 15 দিনের খাদ্যের মধ্যে 5 দিন শেষ হয়ে গেছে, তাহলে দিন বাকি 15 বিয়োগ 5 সমান হচ্ছে 10 দিন। এখন আমার 400 জন লোকে 5 দিন যেহেতু খেয়ে ফেলছে, তাহলে 400 জন লোকের 400 জন লোকের আমাদের 10 দিনের খাবার আছে। তাহলে আমরা চাইছি আমাদের এখানে কতজন, যেহেতু কতজন চাইছে ডান দিকে আমাদের জন লিখতে হবে এইবার। তাহলে আমাদের 5 দিন যাওয়ার পর আর দিন আছে আমাদের 10 দিন। তো 10 দিনের খাদ্য আছে 400 জনের। 10 দিনের জায়গায় আমি একদিনে খেতে হবে। 10 দিনে যেই খাবারটা খাবো তা যদি একদিনে খেতে চাই, 10 দিনে আমরা যেই খাবারটা খাবো তা যদি একদিনে খেতে চাই, তাহলে আমাদের জনসংখ্যা বাড়াতে হবে। তাহলে 400 আর 10 গুণ দিতে হবে। একইভাবে আবার একদিনের জায়গায় যদি আমরা 25 দিনে খেতে চাই, একদিনের জায়গায় যদি আমরা 25 দিনে খেতে চাই, তাহলে এই খাবারটা আমরা 25টা ভাগ করতে হবে। তাহলে একদিনের ফলাফল হলো 400 গুণ 10। একদিনের খাবারটা 25টা ভাগ করে খাইলে একদিনের ফলাফলকে আমরা 25 দিয়ে ভাগ করব। তাহলে আমরা 25 দিয়ে যদি 400 নামতা করে ভাগ করতে পারি তো ভালো, আর যদি না পারি আমরা 25 দিয়ে প্রথম 400 40 নিব। 40 ভাগ করলে 25 কে 25 বিয়োগ করব, 5 আর 10 5 হইলে হাতে আছে 1 2 3 3 আছে 4 1 হইলে 0 0 দিলাম। 6 25 আসে 150। 150 লেখার পর আমরা চলে আসবো সে আমাদের সহজ কাটাকাটিতে। 25 দিয়ে যদি আমরা 400 কাটি, ওইখানে আমরা ভাগ করে দেখলাম 16 বার যায়, 16 দিয়ে 10 গুণ দিলে 160 হবে। তাহলে আমাদের রেজাল্ট আসলো 160 জন। আমাদের প্রথমে লোক সংখ্যা ছিল 400 জন, এখন বর্তমানে লোক সংখ্যা হলো 160 জন। তাহলে এ থেকে প্রমাণিত হয় কিছু লোক চলে গেছে। তাহলে কতজন লোক চলে গেছে? তাহলে অন্যত্র গিয়েছিল 400 বিয়োগ 160 জন সৈন্য সমান হচ্ছে 240 জন সৈন্য।